जय हिंद दोस्तों, वेलकम टू कल्याणी फिजिकल एकेडमी। कल्याणी फिजिकल एकेडमी তোমাদের সুস্বাগত জানাচ্ছে। রেলওয়ে প্রোটেকশন ফোর্সের মেডিকেলটা কিভাবে হয় এবং কি কি টেস্টের সম্মুখীন হতে হয় আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো। যারা কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে আসতে চাইছো প্রি মেডিকেলের জন্য আসতে পারো কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে। এখানে ফিজিক্যালের সঙ্গে সঙ্গে রিটেনেরও সুবন্দোবস্ত আছে। যারা বাইরে থেকে আসবে তাদের যে এখানে থাকারও সুবন্দোবস্ত আছে। আর রেলওয়ে প্রোটেকশন ফোর্সে প্রথমেই বলি বন্ধু, সর্বপ্রথম তোমাদের যেটা টেস্টটা হবে সেটা হচ্ছে আই সাইট টেস্ট, অর্থাৎ তোমাদের চোখ 6/6 আছে কিনা, অর্থাৎ দূরে একটা তোমাদের বোর্ড টাঙিয়ে দেওয়া হবে, ABCD লেখা বোর্ড। সেই বোর্ডের ছোট ছোট লেখাগুলোকে তোমাদেরকে পড়তে বলবে। যদি ঠিকঠাকভাবে তোমরা বলে দিতে পারো তবে কিন্তু তোমরা দূরের যে দৃষ্টিটা সেটা কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে। তারপরে কিন্তু কাছের জন্য কিন্তু ছোট ছোট লেখা দেখিয়ে তোমাদের পড়তে বলতে পারে। সেখানে যদি কোয়ালিফাই হয়ে যাও তাহলে কিন্তু চোখ 6/6 হিসাবে গণ্য হবে। আর ডিফেন্সে কিন্তু চাকরি করতে গেলে বা সেন্ট্রাল প্যারামেডিক ফোর্সে চাকরি করতে গেলে কিন্তু 6 আইসাইট কিন্তু হওয়া খুবই জরুরি। তারপরে কি দেখতে পারে, একটা পেন চোখের সামনে তোমাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারে, দেখবে যে তোমাদের আইবল সাইডটা ঠিকঠাক ঘুরছে কি ঘুরছে। আর কি দেখতে পারে, আর দেখতে পারে হচ্ছে কালার ব্লাইন্ডনেস, তুমি রং চিনতে পারছো কিনা, অর্থাৎ তোমাদের একটা বইয়ের মধ্যে ধরো 12, 13, 14, 15 এই ধরনের কিছু লেখা থাকবে যেগুলো বিন্দু বিন্দু আকারে বিভিন্ন কালার দিয়ে লেখাগুলো থাকবে, সেইগুলো তুমি পড়ে ঠিকঠাক বলতে পারছো কিনা। এটা গেল চোখের ব্যাপার, চোখের ব্যাপারটা তোমরা বুঝে গেল। তারপরে তোমাদের কি দেখতে পারে, সাইনাসের প্রবলেম আছে কিনা, অর্থাৎ ঠিকঠাক শ্বাস প্রশ্বাস নিতে পারছো কিনা সেটা কিন্তু তোমাদের দেখতে পারে। আর কি দেখতে পারে, কান, কানে তোমরা ঠিকঠাক শুনতে পারছো কিনা বা কানের কোনো পর্দা ফাটা আছে কিনা সেটা কিন্তু টেস্ট হবে। সুতরাং কানের ব্যাপারটা তোমরা বুঝতেই পারছো, কানের পর্দা শুনলে ন্যাচারালি অনেকে শুনতে পাবে না, আর কানের টেস্ট হবে। আর কি টেস্ট হবে, আর টেস্ট হবে মুখের দাঁত। তোমাকে হা করতে বলবে, দেখবে ঠিকঠাক একটা যে পুরুষের বা একটা মহিলার যে দাঁতের শেপের গঠন সেটা ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ অনেকেই ঘাবড়ে যেতে পারে, স্যার আমার তো আক্কেল দাঁত আছে, তাহলে কি আমার চাকরিটা হবে না? স্যার আমার তো দাঁতটা উঁচু, আমার কি তাহলে স্যার মেডিকেল ফেল করে যাবো? নেভার, কখনোই না। আর যাদের দাঁত আক্কেল দাঁত আছে বা দাঁত উঁচু আছে এই নিয়ে কোনো ঘাবড়ানোর বিষয়বস্তু নেই। মেন হচ্ছে দাঁতের ভেতরে অনেকের দেখা গেল যে এমনভাবে পোকায় খেয়ে রেখে দেয়, দাঁত এবড়ো খেবড়ো করে একদম বিচ্ছিরি পরিষ্কার, গুটকা খেয়ে, তামাকু খেয়ে, খৈনি খেয়ে আর দাঁতের একদম বিচ্ছিরি কন্ডিশন করে। তারা অলওয়েজ এরকম কন্ডিশনে থাকলে তাদেরকে বলবো তোমরা দাঁতের ডাক্তারের কাছে যাও এবং দাঁতটাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে নাও, যাতে মেডিকেলে তোমরা ফেল না হও। এটা গেলো দাঁতের সেট। এরপরে কি দেখতে পাবে, আর তোমাদের হাত স্ট্রেট করে দিতে পারে, দেখবে হাত ব্যাকা আছে কিনা, হাত দুটো এইভাবে মিলিয়ে দেখবে ঠিক আছে কিনা, হাত দুটো লম্বা করে দেখবে ঠিক আছে কিনা, এইগুলো পোর্শনগুলো কিন্তু চেক আপ হবে। তারপরে কি চেক আপ হবে, তোমাদের চেক আপ হতে পারে চেস্ট এক্সরে। ফাইনালে গিয়ে দেখবে তোমাদের লাংস ঠিক আছে কিনা। আর কি দেখতে পারে, তোমাদের LFT লিভার ফাংশনিং টেস্ট হতে পারে, অর্থাৎ তোমাদের লিভারের কোনো সমস্যা আছে কিনা এটা কিন্তু টেস্ট হবে। আর কি টেস্ট হবে, ইউরিন এবং ক্রিয়েটিন, অর্থাৎ তোমাদের কিডনি ফাংশন ঠিক করে কাজ করছে কিনা এটা কিন্তু টেস্ট হয়, ইউরিন এবং ক্রিয়েটিন। এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এরপরে আর কি টেস্ট হবে, তোমাদের গেঞ্জি খুলে দেখতে পায় তোমাদের ছুলি বা শরীরে কোনো ছোপ ছোপ কিছু আছে কিনা। আর যদি ছুলি থেকে থাকে এটা সিজনেবল, কখনো আসে কখনো চলে যায়, টোটকা করলে ঠিক হয়ে যায়, এগুলো চিন্তা করার কোনো বিষয় নেই। অনেকে ভাবছো আমার শরীরে অনেক কাটা ফাটা ছেঁড়া দাগ আছে, এগুলো নর্মাল ব্যাপার, এগুলো নিয়ে হয়তো চিন্তা করে না। আমার শরীরে কাটা আছে, আমার শরীরে বুঝি ছাল ওঠা আছে, এগুলো নর্মাল। একটা পুরুষ বা একটা মহিলা ঠিকঠাক আছে কিনা, তার স্কিন, এগুলো কিন্তু তারা নিশ্চয়ই দেখে নেবে। আর তারপরে কি দেখবে, দেখবে পুরুষের যে অন্ডকোষ, অন্ডকোষ প্রতিটা ছেলেরই অন্ডকোষ একটা ছোট একটা বড় থাকে,
দেখবে তুলনামূলকভাবে অন্ডকোষটা বড় আছে কিনা, তাহলে কিন্তু মেডিকেলে আনফিট হয়ে যাবে। আর কি দেখতে পারে, আর দেখতে পারে যখন টয়লেট করো, টয়লেটের সময় অনেকে দেখা টয়লেটের মাথাটা পেশাবে ফুলে ওঠে, এই ধরনের কোনো সমস্যা আছে কিনা সেটাও কিন্তু তারা চেক করবে। তাছাড়া রয়েছে তোমাদের কি হাইড্রোসিল বা হার্নিয়া এই টাইপের রোগ আছে কিনা। যদি কারোর কখনো অপারেশন হয়ে থাকো বা হাইড্রোসিল হার্নিয়াসের জন্য ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আমার তো হাইড্রোসিল অপারেশন হয়েছে, আমার তো কাটার একটু ছেঁড়া দাগ আছে, অহেতুক চিন্তা করে তোমরা ভাবো আমার হবে না, নিজেরাই ডাক্তারি করবে। আর রিসেন্ট একটা ছেলে আমার কাছে এসেছিল মেডিকেলে, তাকে আমি সেফ 1 পেয়েছি। ফোর্সের ভাষায় যে মেডিকেল হয় সেফ 1 সেফ পেয়েছি। সে গঙ্গা ক্রস করে সে গঙ্গার ওপার থেকে এসেছিল কল্যাণীতে, তাকেও দেখলাম সেফ 1 ছেলেটি, কিন্তু তাকে কেউ ভরকে দিয়েছে, বন্ধুরা বলে দিয়েছে তোর মেডিকেল হবে না, তুই আনফিট আছিস। কিন্তু আমি যখন তাকে চেক আপ করলাম ফুললি সে ফিট, সুতরাং এই নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তাছাড়া কি দেখতে পারে, দেখবে তোমাদের নকনি আছে কি না, নকনি থাকলে কিন্তু আউট করে দেবে তোমাকে। নকনি কিন্তু কিউরেবল, এক্সারসাইজ করলে নকনি ঠিক হয়ে যায়, নকনির জন্য তোমাদেরকে খেয়াল করতে হবে। তারপরে দেখবে তোমাদের ফ্ল্যাট ফুট আছে কি না, ফ্ল্যাট ফুট যদি কাউট থেকে থাকে সেখানেও কিন্তু তোমাদের বাদ দিয়ে দেওয়ার সম্ভাবনা 100 এ 200। আর সুতরাং বিভিন্ন এরকম 27খানা মেডিকেল আইটেম কিন্তু তোমাদের চেক আপের সম্মুখীন হতে হবে। তো এরকম প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু তারা তোমাকে অবজার্ভ করবে। আর একটা জিনিস সবথেকে বড় কথা যেটা হচ্ছে সেটা লাস্টে হবে, সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ ডক্টর তোমার পার্সোনালিটিটা চেক করবে। কারণ দেখবে কেন হাজার হাজার ছেলে মেয়ে, তার মধ্যে তুমি রিটেনে পাস করে এসছো, ফিজিক্যালে পাস করে এসছো, কিন্তু মেডিকেলে একটা অনেক সংখ্যক লোককে ডেকে নেওয়ার ফলে হয়তো অনেকেই মেডিকেলে ফিট হয়ে যাচ্ছে, কিন্তু আমমান কি দেখা যাচ্ছে তার পার্সোনালিটির উপরে ডিপেন্ড করে কিন্তু ডাক্তার তাকে রাখবে কি বাদ দিয়ে দেবে সেটাও কিন্তু ডক্টর সাহেবের উপরেই ডিপেন্ড করছে। আর কি চেক করে সেটা তোমাদেরকে বলে দিই বন্ধু, মলদ্বার, অর্থাৎ তুমি যে মল ত্যাগ করো সেই মলদ্বার কিন্তু চেক করবে। তুমি যখন ফিজিক্যাল মেডিকেলের জন্য যাবে মলদ্বারটা প্রপারলি পরিষ্কার পরিচ্ছন্ন করে যাবে। মলদ্বারে কিন্তু 3টে রোগ হয়, ফিস্চুলা, ফিশার, অশ্ব। অনেকের হয়তো জানো না, যাদের এরকম ধরনের রোগ আছে তারা এগুলো সব কিউরেবল ডিজিজ, তোমার ঠিক করে যাবে। আর এগুলো ঠিক হওয়ার আছে, অনেক সময় কাশতে বলবে, টর্চ লাইট নিয়ে প্রপারলি কিন্তু মলদ্বারটা চেক করবে। যদি কাশতে বলে, যদি রক্তপাত হয়ে যায়, তাহলে কিন্তু ডক্টর তোমাদের মেডিকেল আনফিট করে দেবে। সুতরাং তোমরা একদম না ঘাবড়ে মেডিকেল সম্পর্কে অহেতুক ঘাবড়াবে না। বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম যারা ডক্টর নয় এরকম অনেক লোক আছে, অনেকেই একাডেমি খুলেছে, কেউ স্পোর্টসম্যান, কেউ সিভিলিয়ান, খেলতে খেলতে যাদের এক্সপিরিয়েন্সের সত্যি অনেকটাই তাদের কমই আছে, আর তারা একে অন্যকে বিভিন্ন ভিডিও চ্যানেল দেখে দেখে একাডেমিতে তারা নিশ্চয়ই তাদের স্ট্রেংথ বাড়ানোর জন্য একটা প্রি মেডিকেল করে, যাতে তোমরাও মোটিভেটেড হতে পারো, উৎসাহিত হয়ে সেই সব একাডেমিতে যেতে পারো। তবে আমি তোমাদের একটা কথা বলবো, যখনই তোমরা এইসব লাইনের জন্য চেষ্টা করবে, সিআরপি, বিএসএফ যেতে চাইছো, আর্মিতে চাইছো, প্রি মেডিকেলটা অবশ্যই ফার্স্ট টাইম করে তবেই কিন্তু প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করবে। তো এই ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে গেছে, সুতরাং আর লম্বা করবো না। যারা আসতে চাইছো কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে, রিটেন, ফিজিক্যাল এবং প্রি মেডিকেলের জন্য আসতে পারো। এখানে আবাসিক, অনাবাসিক সবার জন্য সুবন্দোবস্ত আছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। জয় হিন্দ, বন্দে মাতরম।